আসসালামু আলাইকুম। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই জেমিনির কিছু টিপস। প্রথমে আমরা হচ্ছে জেমিনিতে যাওয়ার জন্য যেটা করব, গুগলে গিয়ে সার্চ দেব জেমিনি। এরপর গুগল জেমিনিতে গেলে আপনি যদি লগ ইন করা না থাকেন তাহলে আপনাকে লগ ইন করতে বলবে। এরপর এই সেটিংসে গিয়ে আপনি অ্যাপসে যাবেন। আপনার বাই ডিফল্ট এটা টার্ন অফ করা থাকবে, গুগল ওয়ার্ক স্পেস। আপনি জাস্ট এটা টার্ন অন করে দেন। টার্ন অন করলে হচ্ছে কানেক্ট করতে বলবে, তো আপনি কানেক্ট করে ফেলুন। কানেক্ট করলে আপনার যে জিমেল, গুগল ক্যালেন্ডার, গুগল ডক্স, গুগল ড্রাইভ, গুগল কিপ, গুগল টাস্ক সব জেমিনি অ্যাক্সেস পেয়ে যাবে। এবার একটা নিউ চ্যাটে যাই। আচ্ছা, এখন আমি ব্যাক স্পেসে গিয়ে একটা নিউ চ্যাটে গেলাম। নিউ চ্যাটে গিয়ে আমি জাস্ট @জিমেইল দিলেই দেখুন এইখানে হচ্ছে, আমি যদি বলি আই ওয়ান্ট অল মাই ইমেলস রিলেটেড টু পিচ ডেক, এন্টার দিতেই দেখুন আমাকে সব ইমেলগুলি সে শো করবে। দেখুন, তাহলে আমাদের এইখানে রেজাল্টটা আসলো। যেই যেই ইমেলগুলো পিচ ডেক রিলেটেড ছিল সেগুলো দেখা যাচ্ছে। আপনি লিংকে ক্লিক করার সাথে সাথে এইখানে সোর্সগুলি দেখাবে, এবং আপনি ক্লিক করে ফেললে আপনাকে হচ্ছে ইমেলটাও দেখাবে। তো এখন ধরেন আমি গুগল ড্রাইভে দেখব। তো এই গুগল ড্রাইভে ক্লিক করলাম। ক্লিক করে আমি আহ, দিলাম যে আই ওয়ান্ট মাই টাইপোগ্রাফি ডকুমেন্টস। তাহলে দেখুন জেমিনি প্রো হচ্ছে আমাকে আস্তে আস্তে রেজাল্ট দেবে। আর আপনাদের সুবিধার জন্য এইখানে হচ্ছে আহ, দেখুন সে আমাকে বলতেছে টাইপোগ্রাফির এই লিঙ্কটা আছে ড্রাইভে, মানে সে আমার ড্রাইভে অ্যাক্সেস পেয়ে গেছে। এই যে আমার গুগল ড্রাইভে এরকম একটি ডকুমেন্ট আছে, ক্লিক করতেই আমার টাইপোগ্রাফির যে প্রেজেন্টেশন সেটা দেখাচ্ছে। আর দেখুন আমার গুগল ড্রাইভেও typography.pptx এরকম একটি ডকুমেন্ট ছিল অলরেডি। এরপর আপনি যদি দেন, আপনি যদি গুগল ডক্সে আপনি একইভাবে জিনিসগুলি দেখতে চান, আপনার গুগল ডক্সের বিভিন্ন যা আছে, ধরেন আমি বললাম গিভ মি দ্য ডকুমেন্টস রিলেটেড টু ওয়ার্কশপ। এন্টার দিতেই আমাকে হচ্ছে আমার গুগল ডকে যে ওয়ার্কশপ রিলেটেড ডকুমেন্ট আছে তার অ্যানালাইসিস করে সেই লিঙ্কগুলি দেবে। এবং দেখুন এই যে আমাকে হচ্ছে যে যে লিঙ্কগুলো আছে সব দিচ্ছে। তো আমি যদি ক্লিক করি আমি আমার গুগল ডকে চলে যেতে পারি। এখানে আরো একটা বিষয় আছে, আপনি যখন কোনো কিছু শেয়ার করতে যাচ্ছেন সে আপনাকে দুইটা অপশন দেবে। একটা হচ্ছে ড্রাফট ইন ইমেল অর এক্সপোর্ট টু ডক্স। তো আপনি এটা এক্সপোর্ট টু ডক্স করলেই আপনার এই রাইটিংটা ডকে এক্সপোর্ট হয়ে যাবে। বা ধরেন আমি বললাম যে আই ওয়ান্ট সামারি অফ 5 বুলেট পয়েন্টস ইন টাইপোগ্রাফি। ধরেন আমি একটা সামারি চাচ্ছি, এন্টার দিলাম। তাহলে হচ্ছে সে আমাকে যে টাইপোগ্রাফি ডকুমেন্টস আছে সেটার সামারি দেবে। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যদি টাইপোগ্রাফিটা ইনভার্টেড কমা দিয়ে রাখেন, তাহলে সে স্পেসিফিক যে ফাইলটা সেটা বুঝতে পারে। বাট আমার এখানে এমনিই বোঝা গেছে। এখন আমি যদি শেয়ার অ্যান্ড এক্সপোর্টে এক্সপোর্ট টু ডক্স দিই, সে সরাসরি হচ্ছে আমার যে গুগল ডক ওইখানে সেটা এক্সপোর্ট করে ফেলবে। দেখুন ওপেন ডক্সে গেলাম, আমার এই সামারিটা চলে আসলো। তো এই ছিল হচ্ছে জেমিনের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।